অবশেষে বাংলাদেশে সংসদ নির্বাচনের সময়ের কথা জানালেন মাননীয় প্রধান উপদেষ্টা। ৪ঠা জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হক। সাক্ষাতের সময় মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২টি সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করেছেন। এর একটি চলতি বছরের ডিসেম্বর, অন্যটি আগামী বছরের মাঝামাঝি। জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের সময়সীমা নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন। আজ শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এমপি রূপা হক সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ব্রিটিশ সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২টি সম্ভাব্য সময়সীমা রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর বা ২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর। অধ্যাপক ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোর করে রোধ করা হয়েছিল। রূপা হক জাতীয় আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়ে তার আগ্রহের কথা জানান। জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল তা রূপা হকের কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।